নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। তো স্বপ্না লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও সাথে নিরামিষ পনির। তো কীভাবে বানাই তোমরা সেটা দেখতে থাকো। আমি ফার্স্টে পনিরটা বানিয়ে নেব। তো গ্যাসটা অন করে নিলাম। এবার কড়াই আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা দিয়ে দেব, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তাতে একটা তেজপাতা। এবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি বেটে রেখেছিলাম টমেটো বাটা, আদা বাটা আর কাজু, পোস্ত আর চারমগজ বাটা। তো সেগুলো আমি অ্যাড করে নিলাম। এবার আমি এটাকে একটু কষাতে থাকবো। তো এটা একটু 1 মিনিট মতো কষিয়ে নেব ভালো করে। তেলটা যখন বেরিয়ে আসবে তো তখন আমি সামান্য টক দই অ্যাড করব। তো ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে টক দই মেশাতে থাকছি। তো টক দইটা আমি মিশিয়ে নিয়েছি, 4 টেবিল চামচ মতো টক দই অ্যাড করলাম আমি এতে। এবার ভালো করে কষিয়ে নেব সেটাকে। তারপর ওতে আমি 1 চামচ নুন অ্যাড করলাম। তারপর অল্প একটুখানি চিনি অ্যাড করলাম। খুব মিষ্টি মিষ্টি তো ভালো লাগে না, তো অল্প একটু চিনি অ্যাড করলাম। এবার ভালো করে কষিয়ে নেব সেটাকে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পনিরগুলো আমি দিয়ে দেবো। এটা যেহেতু আমার ভাজা পনির, তো আমার বেশিক্ষণ লাগবে না। তো আমার চটজলদি রেডি হয়ে যাবে। তো আমি পনিরগুলো সব অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে নেবো ভালো করে। তো ভালো করে একটু নেড়ে নিলাম। ব্যাস, আমার রেডি নিরামিষ পনির। এবার চলো আমি কীভাবে বাসন্তী পোলাও করি সেটা তোমাদের দেখিয়ে দিই। ব্যাস, পোলাওয়ের জন্য আমি এখানে 750 গ্রাম চাল নিয়ে নিয়েছি। তো এবার চালটা ভালো করে ধুতে হবে। চলো চালটা আমরা ধুয়ে নিই। চালটা এবার ভালো করে আমরা ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা যত ঝুরঝুরে হবে তত ভালো হবে। আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। এবার আমি চালটায় 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো আদা বাটা, আর তোমরা নুন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিইনি। আমি একটা তেজপাতা দিয়েছি আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তো চালটা ভালো করে মাখিয়ে আমি এখন এটা চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। ব্যাস 30 মিনিট পর ওটা এখন রেখে দিয়েছি। এবার কড়াই দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে। অল্প একটু নেড়ে নেব, সামান্য 1 মিনিট মতো একটু চালটা নেড়ে নিচ্ছি। তাতে এটা তো গোবিন্দ ভোগ চাল, ওই চালটা গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। এবার নাড়া হয়ে গেছে। আমি এবার এতে জল ঢেলে দিলাম। তো দেখো আর একটু হবে, আমার আরেকটু জল লাগবে অল্প। তো ভাতটা আমি রেডি করে নিই আগে। তো এরপর আমি আমার কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, কিশমিশ লাগবে, কাজু বাদাম কিশমিশ লাগবে আর গাজর লাগবে। তো সেগুলোকে রেডি করে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি তুলে রেখে দেব। এরপর আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা আমি এবার ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা 1 মিনিট মতো একটু ভেজে নেব, তাতে টেস্ট একটু অন্যরকম হয়। অনেকে কাঁচাও দিতে পারো, বাট আমি দিই না। আমি 1 মিনিট মতো ভেজে নিই। বাড়িতে খাবো তো রেগুলার প্রায় হয়েই থাকে। তো সব সময় তো অত তেল দিয়ে তো খাওয়া সম্ভব নয়। বেশি ঘি দিয়ে বেশি তেল দিয়ে আমি করি না, আমি অল্প তেলেই করি। তো আমার এদিকে ভাতটা হয়ে এসেছে। দেখো পোলাওটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব গাজরগুলো, আগে থেকে ভেজে রেখেছিলাম, ওগুলো সব অ্যাড করে দিলাম। এবার আমি কাজু কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। দেখো
কাজু কিশমিশটাও আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব আমি এগুলো। দেখলাম একটু চেকে নুনটা কম আছে, তো একটু নুন দিয়ে দিলাম। আর চিনিটাও আমি অল্প দিয়ে দিয়েছিলাম। ব্যাস